লিচু গাছগুলো বসিয়ে দেবে, দানাগুলো ফেলবে না বাবা। সব বসাবে, গাছ তুলে একটা তোমার বাবাকে দেবো, হ্যাঁ একটা মাকে দেবো, হ্যাঁ, একটা তোমার দিদিকে দেবে, একটা তোমার জামাইবুকে দেবে। তো হে বন্ধুরা, হ্যাপি সানডে। তো আজকে সকাল সকাল না 10:30 বাজে। তো এই সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাব? বাজার করতে যাব। আজকে অনেকদিন পর আমাকে খাবে পেয়েছে, বাজার করবো। তো চলো তোমাদেরকে আমাদের বাজারের দৃশ্যটা দেখাবো, আর কত টাকা আমার খরচে সেটাও কিন্তু লাস্টে তোমাকে বলবো। আজকে পুরো পুরো গম ভেঙে দেবো বাজার করে, যা যা লাগবে সব তুলে নেবো, যাতে আমাকে 100-150 করে না আনতে হয়। খুব চালাকি করো তুই কি নিবি? আমাকে একটা কিনে দিতে হবে, বাইরে কত রোদ, আমার চোখ ফোক পুরো জ্বালা। মানে বুঝতেই পারছো তো, আজকে পুরো ভালো মতো পুরো। হ্যাঁ, আর আমি কিছু কিনে দিই না। হ্যাঁ, এই যে গেঞ্জি, এই যে 120 টাকার গেঞ্জি, এই যে 120 টাকা, ওই একটা কি আমি কিছু কিনে দিই না, হেপি না। কতবার বলছো? হ্যাঁ, একটা গেঞ্জি নিবি, দেবে, পয়সা দেবে 230 টাকা, পাই 120 করে 240 টাকা। 240 টাকা না দিয়ে আমাকে একটা সানগ্লাস কিনে দেবে, তাহলে খাপে খাপ। আমার কাছে পয়সা নেই, এখন যেটা যাচ্ছে সেটার জন্য চলো। তো বন্ধুরা বেরিয়ে গেছিলাম বাজারের দিকে, আর বেরিয়েই ফার্স্টে চলে গেছে হচ্ছে ডাব খেতে, কারণ যা গরম পড়েছে ডাব না খেলে একবারে হবেই না। আর তারপরে চলে গেছে যে নার্সারিতে কয়েকটা ফুল গাছ নেবো বলে, কারণ এখন ছাদ হয়ে গেছে, এখন তো ফুল গাছ লাগানোই যায়। আর কত সুন্দর সুন্দর কত রকমের ফুল এখানে রয়েছে, যা দেখছে তাই পছন্দ হয়ে যাচ্ছে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আবার ঢুকে গেছে আর একটা নার্সারিতে, মানে একই জায়গায় দুটো আর কি। এখানে আছে কয়েকটা ফল গাছ, যেরকম অনেক রকমের ফল, সবেদা, আঙুর, বেদানা, হ্যানা ত্যানা, আমলকি, অনেক কিছু ফল, যেগুলো আমার একদমই পছন্দ ছিল না, কারণ যেই গাছ হবে না সেই গাছ নিয়ে তো লাভ নেই। আমার ইচ্ছে ছিল কয়েকটা ফুল গাছ নেবো, তো কয়েকটা ফুল গাছ আমি অবশ্যই নিয়েছিলাম এখানে। কিন্তু এখানে এই ফলসা গাছ, এই গাছ সেই গাছ দেখাচ্ছিল। আর তারপরে চলে গেছে হচ্ছে বাজারের দিকে। তো কয়েকটা বাজার তো নেওয়া হয়ে গেছে, যেগুলো তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি, কারণ আজ ছিল সানডে, আর আজকে অনেক ভিড় ছিল বাজারে। আর ওখান থেকে বেরিয়ে চলে গেছে হচ্ছে মাছ নিতে। তো আজকে তো সানডে, মাছ তো হবে না, মাংস হবে, তাই ওখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছিলাম। আর চলে গেছে এদিকে দেখতে কী কী মাছ আছে। সেইভাবে কোনো মাছই আমাদের পছন্দ হলো না, তারপরে মাছ টাছ নিয়ে চলে গেছি বাড়ির দিকে। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর বাজারে কী কী নিয়েছি পুরোটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, কারণ আজকে তো রবিবার ছিল আর প্রচণ্ডই ভিড় ছিল বাজারে। আর একটু পরে মানে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে শেয়ার করছি তোমাদের সাথে যে কী কী কিনে এনেছি বাজার থেকে। আর দেখো ঘড়িতে এখন 11:30 বাজে যায়, এখন ঝটপট করে কাজবাজ করতে হবে। চলো আসতে আবার পরে একটু ফ্রেশ হয়ে। তো বন্ধুরা ফ্রেশ হয়ে বসে পড়েছি যে কী কী কিনেছি বাজার থেকে সেইগুলো দেখাতে। আর প্রথমেই দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই যে মাংস। আর অনেক দিন পর আমরা দুজন মিলে গেছিলাম কিন্তু আজকে বাজার করতে, প্রায় অনেক দিন পরই। আর সবই কিনে এনেছি, মানে যা যা প্রয়োজনীয় ঘরের মধ্যে। আর দেখতেই পাচ্ছ কী কী কিনে এনেছি। আর এই যে গন্ধরাজ লেবুটা, উফ কি দারুণ যে লাগে আমাদের ভাতের সাথে। কয়েকটা বরবটি, ঢ্যাঁড়স, তারপরে আলু, পেঁয়াজ, টমেটো, আর এই ক্যাপসিকাম, আর একটু গাজর, চাউমিন খেতে যেহেতু আমাদের লাগে। আর নিয়েছিলাম 250 গ্রাম মতো লাল টমেটো, কারণ তরকারিতে টমেটো ছাড়া তো চলবেই না, আর আলু তো থাকবেই। আলু ছাড়া তো তরকারি আমার ঘরে একদম অসম্ভব, মানে করা যাবেই না, যেহেতু ঘরেতে একজন বেটা ছেলে রয়েছে যে আলু লাগবে সব কিছু। তার নিয়েছিলাম দেখো কয়েকটা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন থাকবে। আর নিয়েছিলাম এই যে ফ্রেশ দেখে একদম একটা কুমড়ো। আর তারপর সমস্ত সবজিটা মাটিতে ফেলে একদম সব গোছাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর তারপরই বসে পড়েছি এদিকে মুদিখানার যেগুলো নিয়েছি। এই যে এখানে ডাল আছে, তারপর নানান রকম জিনিস, তোমরা পুরোটা দেখতেই পাবে। আর সত্যি কথা বলতে ঘরে যদি কোনো জিনিস না থাকে না, খুবই বিরক্তি লাগে দোকান থেকে কিনে এনে করতে, কারণ কিনে আনলে আমার মনে হয় যে বেশি পয়সা খরচা হচ্ছে। আর নিয়ে আসলে মানে একেবারে নিয়ে আসলে আমার মনে হয় যে একেবারে নিয়ে এলাম, এবার সারা সপ্তাহ ছিল আমার কয়েকটা হপ্তার মাল, মানে এটা এক সপ্তাহ আমাকে চালাতে হবে, তারপরে আবার নতুন করে তোলা হবে। তার মধ্যে অনেক কিছু জিনিস বেঁচেও যায়, যেগুলো আর পরে আনতে হয় না, যেরকম এই যে কালো জিরেটা, পাঁচফোড়নটা। আর তারপরে দেখো চিনি টিনি সবই একেবারে নিয়ে নিয়েছিলাম, কারণ আমার তো দুবেলা চা আর তরকারিতেও টুকিটাকি আর কি মিষ্টি দেওয়া হয়, তার জন্য তো চিনি প্রয়োজনীয়। চিনি, চা পাতা, লঙ্কার গুঁড়ো, হ্যানা ত্যানা। আজকে অনেক টাকা কিন্তু বুবাইয়ের খসিয়ে দিয়েছি, ও মানে বলেই দিয়েছে যাচ্ছি মানে আজকে সব বাজার করেই আনবো, কারণ এই 100-500 আনতে আমি একবারে পুরো বিরক্ত হয়ে গেছিলাম, মানে বাড়িতে থাকতো না, আমারও যেতে অসুবিধা হতো। আর এই দেখো সমস্ত সবজি বাজার, মানে মুদিখানা বাজার আমার সব কিছু গোছানো হয়ে গেছে। আর এইদিকে কয়েকটা মাল আমি পরে এগুলো সব গোছাবো। আর এইদিকে দেখো বাবাইয়ের আবদার ছিল যে লিচু খাবো, তাই জন্য ওর জন্য এখানে 1 কেজি মতো লিচু এনেছে। আর লিচুর দাম শুনে আমার তো হয়ে গেছিল হার্ট অ্যাটাক। আর বন্ধুরা রান্না বান্না যে বসিয়ে দিয়েছি, এই যে এখানে হচ্ছে এখন বেগুন দিয়ে, এই যে মানে চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে,
একটু ঝাল ঝাল করে এটা ভাজা, এটা বুবাই খেতে খুব ভালোবাসে। আর এই দিতে হবে এই যে মাংসের জন্য তেল দিয়ে দিয়েছি। প্রচন্ড তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করতে হচ্ছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা, অনেক, বুঝলে? দেখো, আর এখানে দেখো এরকম ভাবে হবে, এরকম ভাবে হবে। হ্যাঁ, কি করবে সে জানে। শালা হচ্ছে নাটকের গাটে গাটে বুদ্ধি, তাই না? এই যে ফুল গাছগুলো বাজে, লিচু গাছগুলো বসিয়ে দেবে, বুঝলে? লিচু গাছগুলো বসিয়ে দেবে। বাবা, সব বসাবে। গাছ তুলে একটা তোমার বাবাকে দেবো, মাকে দেবো, হ্যাঁ, একটা তোমার দিদিকে দেবে, একটা তোমার জামাইবুকে দেবে, তারপরে আর বাকিগুলো আমাদের লাগাবো। আচ্ছা, কথাবার্তা শুনলে মাথা গরম হয়ে যায়। সব কিন্তু আমার মা বাবাকে টানবেই, মা বাবা ছাড়া হবে না। আর আমার অবস্থাটা দেখো, বললাম এখানে একটা ফ্যান লাগিয়ে দাও, তাও হবে না। কি হয়েছে? কি কিছু বললে? সাহস নেই তো বলো। তখন রান্না বান্না গুলো তাড়াহুড়ো করে করি, তারপর আসতে পারি। সকাল থেকে খাওয়ার টাইম পাইনি, যে এখন বেলা 1:30 বাজতে যায়। এখন খাচ্ছি আমি সুগার ফ্রি বিস্কুট, এত জোর খিদা পেয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে, এখানে এই যে এটা হয়ে গেছে। আর এইটা হচ্ছে বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা। এটা খেতে দারুণ লাগে, দারুণ। কেউ যদি মানে ট্রাই করো বাড়িতে, তারপর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো। এটা দিয়েই আমরা ভাত খাই, আর কিচ্ছু লাগে না। ডাল ভাত, বেগুন মানে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি, আর মাংস। আর আজকে কিচ্ছু না, এত গরম। দেখো অবস্থাটা, শুধু মুখ চোখের অবস্থাটা। আর এখন বুবাই বসাচ্ছে গাছ, আর দুপুর ধরে কাটাকুটি করছিল। এই যে না রে, ও বকে বকেই মাথা খারাপ করে দেবে। উপরে নিয়ে যাই, তারপর জল দিই। দেখ, গরমের মধ্যে বসে বসে এইসব করছে বাপ বেটা। এখন সমস্ত রকম কাজ বাজ সারবো, সেরে সুরে আবার খাওয়ার টাইমে তোমাদের সাথে কন্টিনিউ করবো। যে এতগুলো রান্না তাড়াহুড়ো করে এখন যাব। আজকে যাব সাঁতার শিখতে, কারণ আজকে বুবাই আছে ঘরে, আজকে সাঁতার শিখতে যাব। আমাদের বাড়ির মানে পাশে, বাড়ির সাথে আর দুটো করে, মানে আমাদের কি পাড়ায় 3খানা পুকুর, কিন্তু আমি সাঁতার জানি না। আমার ছেলে শিখে গেছে, আমি জানি না। আজকে যাবো সাঁতার শিখতে। চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই, ঘরের কাজ বাজগুলো ছেড়ে নিই, তারপরে আবার খাওয়ার টাইম কন্টিনিউ করবো। এই যে এখন বেলা বাজে, এই যে দেখো 3টে বেজে গেছে অলরেডি। আর এখন আমরা খেতে বসেছি। কি গো, এটা কিরকম হয়েছে? এই যে চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে। হ্যাঁ, ও বাবা, আমি ভাবলাম বলবে যে হেভি হয়েছে। নুনটা তো কাঁচা নুন দিয়ে খাও। হ্যাঁ, এই যে দেখো এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে চিকেন একদম লাল লাল তেল তেল ভাসছে, হেভি হয়েছে চিকেনটা, যে হেভি হয়েছে। তারপর খাবে। আর রাতে আমার পেটটা কিরকম করছে, মানে ভালো কোনো জিনিস যদি আমাদের ঘরে হয়, হলেই ওর পেটটা ফেপে যায়। মানে একদম খাওয়া একদম লিমিট। সাদা মাটা একদম কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করে দেবো, ওটাই ওর জন্য ভালো। কি তাই তো? কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, ওর জন্য এই কাঁচা লঙ্কা চিড়ে ঝোল যায়। হসপিটালে যেরকম খাবার দেয় সাদা মাটা, সেই তোমার পায়ের অপারেশন হয়েছিল যেরকম, ও তো ওখানেও তো ভালো ভালো খাবার দিয়েছিল না তোমায়? মাছ ফাছ দিয়ে খেয়েছে, ও বিশাল ব্যাপার। এই যে এটা হচ্ছে আমার থালা, আর এটা হচ্ছে ওনার থালা, আর এই যে এটা হচ্ছে ওর থালা। এখন মার খেয়েছে একটু আগে। এই যে চলো খাওয়া দাওয়া শেষ করি। এখন বাবা আর ছেলের মান অভিমানের পালা চলছে। পিটানি খেয়েছে বাবার কাছে। খাওয়ার টাইমে ফোন লাগবেই, এটা লাগবেই, নাহলে খাওয়া ঢোকে না পেটে। হ্যাঁ, অবশ্যই এটাও ঠিক। নতুন ফোনটা কিন্তু ঘরেই থাকে, আর পুরনো ভাঙা ফোনটা ও কাজে নিয়ে যায়, ওটাই সবসময় থাকে। আর নতুন ফোনটা ঘরে রেখে যায়, ওটা ছেলে দেখে, নাহলে আমি ঘাটি কোনো সময়, বেশিরভাগ সময় এটাই হয়। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা একটু অন্যরকম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর অনেকক্ষণ পুকুরে স্নান করে না এখন পাচ্ছে আমার ঘুম, মানে খেতেও ইচ্ছা করছে না। আর এই যে আমাদেরকে এখন সাঁতার শেখাচ্ছে, ট্রেনিং দিচ্ছে সাঁতার শেখানোর। দেখ দেখ কি বলে, বাচ্চাদের মতো মুখ লাগিয়ে জল খায়। ফ্রিজেরই জল। হ্যাঁ, ফ্রিজেরই জল। না ঠান্ডা নেই, তাহলে গরম হয়ে গেছে।
তো এখন খাওয়া দাওয়া করি। আর আজকে সানডেতে কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।